দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর পাবলো নেরুদার লেখা অসুখী একজন বাংলা কবিতার এমসিকিউ। আজ প্রথম পর্ব। এই এমসিকিউগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটা কথা, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটা চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম এমসিকিউটি দেখো, পাবলো নেরুদার প্রকৃত নাম পল ভারলেইন জান নেরুদা রেন্স রিকার্দো নেপতালি বাসোয়ালতো। নেপতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। উত্তর নেপতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। পরের এমসিকিউটি দেখো, পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন 4 জুলাই 1804 খ্রিস্টাব্দে, 12 জুলাই 1904 খ্রিস্টাব্দে, 15 জুলাই 1904 খ্রিস্টাব্দে, 14 জুন 1904 খ্রিস্টাব্দে। উত্তর 12 জুলাই 1904 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউ দেখো, কবি পাবলো নেরুদার জন্মস্থান মেক্সিকো, চিলি, আর্জেন্টিনা, জার্মানি। উত্তর চিলি। পরের এমসিকিউটি দেখো, পাবলো নেরুদা কমিউনিস্ট পার্টিতে যোগ দেন 1954 খ্রিস্টাব্দে, 1945 খ্রিস্টাব্দে, 1943 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে। উত্তর 1945 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউটি দেখো, পাবলো নেরুদা যে কবির দ্বারা প্রভাবিত ওয়াল্ট হুইটম্যান, ওয়াল্টার স্কট, রবার্ট ব্রাউনিং, অলিভার গোল্ড স্মিথ। উত্তর ওয়াল্ট হুইটম্যান। পরের এমসিকিউটি দেখো, পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান কোন বিষয়ে এবং কত খ্রিস্টাব্দে? সাহিত্যে 1972 খ্রিস্টাব্দে, সাহিত্যে 1971 খ্রিস্টাব্দে, বিজ্ঞানে 1971 খ্রিস্টাব্দে, ইতিহাসে 1907 খ্রিস্টাব্দে। উত্তর সাহিত্যে 1971 খ্রিস্টাব্দে। পরের এমসিকিউটি দেখো, চিলির ভাষা কি? রুশ, পার্সি, জার্মান, স্প্যানিশ। উত্তর স্প্যানিশ। পরের এমসিকিউটি দেখো, নবারুণ ভট্টাচার্যের অনুদিত অসুখী একজন কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পুরন্দর ভাটের কবিতা এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, বিদেশি ফুলে রক্তের ছিটে রাতে সার্কাস। উত্তর বিদেশি ফুলে রক্তের ছিটে। পরের এমসিকিউটি দেখো, আমি তাকে ছেড়ে দিলাম কোথায়? অপেক্ষায় বসিয়ে রেখে দরজায়, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, অপেক্ষায় দাঁড় করিয়ে জানালায়, অপেক্ষায় পুকুর ঘাটে। উত্তর অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। পরের এমসিকিউটি দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? একটি বালক, একটি মেয়ে, একটি লোক, একটি যুবক। উত্তর একটি মেয়ে। পরে এমসিকিউটি দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এই না ফেরার অর্থ কী? উভয়ের মধ্যে মনোমালিন্য, বক্তার বিদেশে বাড়ি, যাতায়াতের পথ দুর্গম, মৃত্যু। উত্তর মৃত্যু। পরের এমসিকিউটি দেখো, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। মন্দিরের পুরোহিত, গির্জার এক ফাদার, গির্জার এক নান, মসজিদের মৌলবি। উত্তর গির্জার এক নান। পরের এমসিকিউটি দেখো, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। বৃষ্টি কখন বক্তার পায়ে দাগ ধুয়ে দিল? বর্ষাকালে, বক্তার গৃহত্যাগের 1 বছর পর, বক্তার মৃত্যুকালে, শরৎকালের বিকেলে।
উত্তর, বক্তার গৃহত্যাগের 1 বছর পর। পরের এমসিকিউটি দেখো, ঘাস জন্মালো রাস্তায়। কোন রাস্তায়? জনগণ যে রাস্তায় হাঁটে, গ্রাম্য কৃষকরা যে রাস্তায় হাঁটে, বক্তা যে রাস্তায় হেঁটেছিল, যে রাস্তা কর্দমাক্ত। উত্তর, বক্তা যে রাস্তায় হেঁটেছিল। পরের এমসিকিউটি দেখো, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। বছরগুলো কেমন? বরফের মতো, পাথরের মতো, পরপর পাথরের মতো, পাহাড়ের মতো। উত্তর, পরপর পাথরের মতো। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের এমসিকিউটি দেখো, তারপর যুদ্ধ এলো। এখানে কোন যুদ্ধের কথা ইঙ্গিত করেছেন কবি? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারত চীন যুদ্ধ, স্পেনের গৃহযুদ্ধ। উত্তর, স্পেনের গৃহযুদ্ধ। পরের এমসিকিউটি দেখো, তারপর যুদ্ধ এলো। পাহাড়ের আগুনের মতো, রক্তের সমুদ্রের মতো, আগ্নেয় পাহাড়ের মতো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। উত্তর, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। পরের এমসিকিউটি দেখো, শিশু আর বাড়িরা খুন হলো কী কারণে? মন্বন্তরে, যুদ্ধে, দাঙ্গায়, বাড়িতে বোমা ছিল। উত্তর, যুদ্ধে। পরের এমসিকিউটি দেখো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি বলতে বোঝানো হয়েছে গির্জার নানকে, কথকের স্ত্রীকে, কবির মাকে, কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে। উত্তর, কবিতার কথকের জন্য অপেক্ষারতা মেয়েটিকে। পরের এমসিকিউটি দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন। এর নেপথ্যে কারণ কি? তেলের খনি ছিল, দাবানল, গৃহযুদ্ধ, ক্রুসেড। উত্তর, গৃহযুদ্ধ। পরে এমসিকিউ দেখো, অসুখী একজন কবিতায় বর্ণিত শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল। 100 বছর ধরে, 500 বছর ধরে, 1000 বছর ধরে, লক্ষ বছর ধরে। উত্তর, 1000 বছর ধরে। পরের এমসিকিউটি দেখো, অসুখী একজন কবিতায় বর্ণিত দেবতাদের চেহারা ছিল ঈষৎ হলুদ, দুর্দান্ত হলুদ, শান্ত হলুদ, অশান্ত হলুদ। উত্তর, শান্ত হলুদ। পরের এমসিকিউটি দেখো, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, যারা কারা? শান্ত দেবদেবী, শান্ত হলুদ দেবতারা, মহাপুরুষ, সন্ন্যাসী। উত্তর, শান্ত হলুদ দেবতারা। পরের এমসিকিউটি দেখো, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কাদের কথা বলা হয়েছে? ত্রিশূলের, সন্ন্যাসীর, পুরোহিতের, শান্ত হলুদ দেবতাদের। উত্তর, শান্ত হলুদ দেবতাদের। শেষ এমসিকিউটি দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? যুদ্ধবাজ দেশ নায়কদের, গির্জার পাদ্রী ও নানদের, শান্ত হলুদ দেবতাদের, শিশুদের। উত্তর, শান্ত হলুদ দেবতাদের। আজকের ভিডিওতে যে এমসিকিউগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেইগুলোকেও ফলো করো। আজকে আলোচনা পর্ব এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।